নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা ট্রেডিং রেঞ্জের মাধ্যমে বটমকে কিভাবে ক্যাপচার করব এবং কিভাবে আমরা সেই বটমকে ক্যাপচার করার পরবর্তী ক্ষেত্রে কিভাবে আমরা স্টকে একদম রাইট করতে পারি টপ লেভেল পর্যন্ত, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখার চেষ্টা করব। এবং বটম লেভেলে কিভাবে বাই করতে হয় এবং কি কি জিনিসকে দেখতে হয় সেটাও কিন্তু আমরা দেখব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। দেখুন, এই ভিডিওতে আমরা কি কি শিখবো সেটা একবার দেখার চেষ্টা করি। প্রথমেই বললাম, তবু আরেকবার বলছি, কারণ ট্রেডিং রেঞ্জের বটম থেকে কিভাবে আমরা হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ আমরা তৈরি করতে পারি, কিভাবে খুঁজবো সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং প্রপারলি কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় স্টপ লস লাগাতে হবে, সবটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই স্ট্র্যাটেজি সুইং ট্রেডিং এ শুধুমাত্র সুইং ট্রেডিং এর জন্য না, আপনি ইন্টারডের জন্যও কিন্তু ইউজ করতে পারেন। যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করে আপনি ট্রেড করেন বা 30 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করে আপনি লং লং যেটা আমাদের ইন্টারডে বলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে ট্রেডিং রেঞ্জ কি। রাইট, ট্রেডিং রেঞ্জ আগে বুঝতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আপনি এন্ট্রি করবার চিন্তা ভাবনা করবেন। যখন কোনো প্রাইস, রাইট, স্টক বা যখন কোনো স্টক কিছুদিন ধরে একটা নির্দিষ্ট সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে ওঠানামা করে, তখন তাকে ট্রেডিং রেঞ্জ বলে। মানে মার্কেট ধরুন নামছে, এভাবে নামছে, নামার পরে সাপোর্ট নিল, তারপরে উপরের দিকে উঠলো, এই রেজিস্ট্যান্সের মধ্যে, সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে যখন প্রাইস কিছুদিন ঘোরাফেরা করে, এটাকেই বলা হচ্ছে ট্রেডিং রেঞ্জ। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। ওকে, মানে রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যে যখন প্রাইস একে অপরের মধ্যে ঘোরাঘুরি করে বারবার ধরে, দেখুন এখানে অলরেডি সাপোর্ট নিচ্ছে একবার, দুবার, তিনবার, চারবার, এখানে রেজিস্ট্যান্স একবার, দুবার, তিনবার, চারবার, এখন বারবার ধরে যখন একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে ঘোরাফেরা করে, সেটাকে বলা হচ্ছে ট্রেডিং রেঞ্জ। ওকে, এই সময় যারা ট্রেডার ট্রেড করে কিভাবে, এই সময় যখন সাপোর্ট লেভেলে আসে তারা তখন বাই করে, আর যখন রেজিস্ট্যান্সের গায়ে তখন তারা সেল করে দেয়, মানে প্রফিট বুক করে। তো এটা দেখায়, এবং এখন অনেক ট্রেডার আছে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে, তারা কিন্তু এই ট্রেডিং রেঞ্জে ট্রেড করে। ওকে, এবার দেখুন, আমরা সব থেকে ভুল করি যেটা, যে যখনই বটম লেভেলে আসে, যখনই বটমকে টাচ করে, সেই সময় কিন্তু আমরা কি করে ফেলি, বাই করে ফেলি। এটা একদম করা যাবে না, এবং নতুন ট্রেডাররা সব থেকে বড় ভুল করে কিন্তু এটা, শুধু সাপোর্টে এলো আর টাচ করলো মানে বাই করে নেবো, এটা কখনো করা যাবে না। অনেক ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার সাপোর্ট লেভেল এটা, প্রাইস আসছে, উঠছে, নামছে, উঠছে, নামছে, এবং যখনই এখানে এলো টাচ করলো, সেই সাপোর্টকে কিন্তু ব্রেক করে নিচের দিকে নেমে চলে যেতেও পারে, এবং সেই ক্ষেত্রে যদি ব্রেক করে নিচের দিকে নেমে যায় আর আপনি যদি এখানে বাই করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য বটমকে বাই করার কোনো প্রয়োজন নেই, আপনাকে কনফার্মেশনকে দেখতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে বাই করতে হবে। মানে যখনই এই সাপোর্ট লেভেলে এলো, আপনাকে কনফার্মেশন নিতে হবে যে হ্যাঁ, এখানে স্ট্রং বায়াসরা আছে, স্ট্রং বুলিশ নেচার দেখাচ্ছে, তারপরে আপনি এখানে এন্ট্রি নেবেন। কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। ওকে, এবার দেখুন, এই যে আমরা দেখলাম যে বটম লেভেলে যখন সাপোর্ট লেভেলের কাছে আসছে, সাপোর্ট মানে ট্রেডিং রেঞ্জের বটম লেভেলে সাপোর্ট লেভেলের কাছে যখন আসছে, সেখানে আমরা 5টা এরকম পয়েন্ট দেখবো, কনফার্মেশন দেখবো, যেটা আপনাকে মানে হাই প্রবাবিলিটি একটা ট্রেডিং এন্ট্রি করতে আপনাকে হেল্প করবে। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব যে যখনই সাপোর্ট লেভেলে আসছে, সেই যে সাপোর্ট লেভেলটা সেটা কি স্ট্রং সাপোর্ট এরিয়া, স্ট্রং সাপোর্ট জোন, সেটা আগে আপনাকে দেখতে হবে। মানে প্রাইস যেখানে আগে থেকে নেমেছে, ধরুন এখানে একটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, ওকে, রাইট, এটা সাপোর্ট, প্রাইস এখানে আসছে, এসে বাউন্স করে উপরের দিকে উঠছে, আবার এখানে এলো, বাউন্স করে উপরের দিকে হলো, যখনই এই লেভেলে আসছে তখনই বাউন্স করছে উপরের দিকে উঠছে, যখনই আসছে তখনই বাউন্স করছে উপরের দিকে উঠছে। মানে একবার নয়, দুবার নয়, তিনবার, চারবার, যখনই একবারের অধিক, দুবার, তিনবার, চারবার যখনই একটা লেভেলে আসছে, বাউন্স করে উপরের দিকে উঠছে, তার মানে এটা বুঝতে হবে যেখানে কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া। কারণ যতবার বেশি এখান থেকে বাউন্স করবে, ততই কিন্তু মার্কেট এই লেভেলকে রেসপেক্ট করছে, সেটা আমরা বুঝতে পারবো। এবং কেন রেসপেক্ট করছে, কারণ এখানে বায়াসরা আছে, কারণ বাইং প্রেসার আছে বলি তো প্রাইস এখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠছে, যাই আসছে বাউন্স করে উপরের দিকে উঠছে। তার মানে এই লেভেলটা কিন্তু স্ট্রংলি ডিমান্ড আছে, এবং এখান থেকে কিন্তু প্রাইস ইন ফিউচারে উঠতে পারে। যখনই আবার চতুর্থবার যখন আসবে, এখান থেকে বাউন্স করার সম্ভাবনা বেশি, কারণ এখানে অলরেডি বায়াসরা বেশি আছে, যেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় বা প্রাইস অ্যাকশনের ভাষায় বুঝতে পারি। যেমন ধরুন এখানে একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি, মার্কেট কি করলো, মার্কেট নামছে এখান থেকে,
রাইট? এটা আমি ডেলি টাইম ফ্রেমে ইউজ করছি এবং জেলমার্ক ফার্মার স্টক আমরা ইউজ করছি এবং প্রিভিয়াসলি 2022 সালের ডেটা। ওকে, মার্কেট নামছে ডাউন ট্রেন্ডে, নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠলো। দেখুন আবার নিচের দিকে নামলো, নেমে এখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, এখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, একটু উপর থেকে বাউন্স করে উপরের দিকে উঠলো, আবার দেখুন উপরের দিকে উঠেছে, আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি গেছে, এই লেভেলে রেজিস্ট্যান্স নিয়েছে, সেই লেভেল থেকে প্রাইস আবার নামছে, নেমে সাপোর্টের কাছে আসেনি, বা সাপোর্টের একটু উপর থেকে আবার কিন্তু বাউন্স করছে। মানে দেখুন একটা লেভেল বারবার ধরে 3বার 4বার করে বাউন্স করছে, তার মানে এখানে যখন প্রথমবার বাউন্স করে উঠলো তার মানে এখানে বাইং প্রেসার ছিল, যখন দ্বিতীয়বার এলো তখনও বাইং প্রেসার ছিল, তারপর তৃতীয়বার যখন তখনও বাইং প্রেসার। তার মানে ইন ফিউচারে যদি প্রাইস এখানে আসে, মোস্ট অফ দ্য সময় দেখা গেছে যে এখানে কিন্তু বাইং প্রেসারটা বেশি থাকে এবং এখান থেকে প্রাইস উপরের দিকে উঠবে। তার মানে এটা নয় যে এখানে এলো আর আমি অন্ধের মতন বাই করে নেবো না, এখানে আমাকে কনফার্মেশন দেখতে হবে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। তার মানে আমরা কি বুঝলাম, যতবার একটা লেভেলকে টাচ করবে বা রেসপেক্ট করবে ততটাই কিন্তু স্ট্রং সাপোর্ট হিসাবে আমরা সেটাকে ধরবো। এবার এবার দেখুন, শুধুমাত্র তো সেটা দেখলে হবে না, আপনাকে তো ভলিউমও দেখতে হবে। কারণ যখন মার্কেট সাইডওয়েজ মার্কেট থাকে, ধরুন মার্কেট নিচের দিকে নেমেছে, নেমে উপরের দিকে উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, মানে এটা হচ্ছে সাপোর্ট এরিয়া আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। এবার দেখুন মার্কেট যখন রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে নামছে, সেই সময় মার্কেটের ভলিউম কি হচ্ছে সেটা দেখতে হবে। মানে যতবার মার্কেট ওপর থেকে নিচের দিকে নামছে ভলিউম কি হচ্ছে, যখন যতবার ওপর থেকে নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছে ততবার ভলিউম কি হচ্ছে সেটা দেখতে হবে। যদি সেলিং ভলিউম, মানে মার্কেট যখন নিচের দিকে নামছে মানে সেখানে সেল হচ্ছে, এই নিচের দিকে নামার সময় যদি ভলিউম কম থাকে, তার মানে এটা একটা ইতিবাচক দিক যে এখানে সেলিং প্রেসার কম আছে, বাইং প্রেসার বেশি আছে। তার মানে ইন ফিউচারে এটা কিন্তু অলরেডি ওপরের দিকে ব্রেক করতে পারে এবং ওপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যদি এটা দেখা যায় যে মার্কেট যখন নামছে সেখানে যদি ভলিউম বেশি হয়, তার মানে বুঝতে হবে যে মার্কেটের সেলিং প্রেসার বেশি, মার্কেট নিচের দিকে নামতে পারে। তো সেই জন্য যখনই প্রাইস বটমের দিকে এগোবে, যখনই ওপর থেকে রেজিস্ট্যান্স থেকে যখনই সাপোর্ট লেভেলের দিকে যাবে, সেই সময় ভলিউম যত কম হবে ততই কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। যেমন একটা এক্সাম্পল দেখুন, মার্কেট কি হচ্ছে, নামছে, উঠছে, নামছে, দেখুন ওপরের দিকে যখন উঠছে তখন ভলিউম বেশি, নামছে যখন ভলিউম কম, আবার উপরের দিকে যখন উঠছে ভলিউম বেশি, নামছে যখন ভলিউম কম, উপরের দিকে উঠছে ভলিউম বেশি, নামছে যখন ভলিউম কম, উপরের দিকে উঠছে ভলিউম বেশি, নামছে যখন ভলিউম কম, বা এখানে যখন নামছে এখানেও ভলিউম কম। মানে যতবার মার্কেট নিচের দিকে নামছে তার মানে বুঝতে হবে এখানে সেলিং প্রেসার কমছে, যেহেতু ভলিউম এখানে কম আছে। তো এটাও কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এবার দেখুন 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা কি, শুধুমাত্র তো ভলিউমকে দেখলাম, সাপোর্ট লেভেল হলো, এরপরে তো শুধুমাত্র গেলেই তো বাই করতে হবে না, বাই আপনাকে করতে হবে কখন, যখন বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হবে। আপনাকে খুঁজতে হবে যে সাপোর্ট এরিয়াতে বুলিশ ফরমেশন হচ্ছে কিনা, মানে হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, বুলিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, বুলিশ স্পিন বার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যেমন এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন, মানে উপরের দিকে ছোট্ট একটা বডি এবং নিচের দিকে বড় উইক্স, এটা সাপোর্ট এরিয়াতে তৈরি হচ্ছে কিনা দেখতে হবে। বা বুলিশ এনগালফিং প্যাটার্ন, বড় একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল প্রিভিয়াসলি একটা দুটো ক্যান্ডেলকে এনগালফ করে নিচ্ছে, রেড ক্যান্ডেলকে, সেটাকে বলা হয় বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো সেইটা হচ্ছে কিনা সাপোর্ট লেভেলে সেটা আপনাকে দেখতে হবে। বা সাপোর্ট লেভেলে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, মানে প্রথমে একটা ব্যারিস ক্যান্ডেল, তারপরে ছোট্ট একটা ইন্ডিসিভ ক্যান্ডেল, তারপরে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এরকম বুলিশ আমাদের মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। বা বুলিশ স্পিন বার, উপরের দিকের উইক্স ছোট ছোট উইক্স বা ছোট বডি, আর নিচের দিকে যত বড় উইক্স থাকবে ততটাই কিন্তু বুলিশ স্পিন বারের একটা উদাহরণ। তো বুলিশ স্পিন বার তৈরি হচ্ছে কিনা, মানে যদি আমরা সাপোর্ট লেভেলে দেখি এই ধরনের বুলিশ প্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, তার মানে আমরা বুঝবো যে এখানে কিন্তু স্ট্রং বাইং ইন্টারেস্ট আছে এবং এখান থেকে প্রাইসের একটা বাউন্স করার সম্ভাবনা আমরা দেখতে পাবো। যেমন এখানে একটা উদাহরণ দেখুন, এই উদাহরণটা দেখুন, যখনই সাপোর্ট নিচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এখানে দেখুন স্ট্রং এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা দেখুন ওয়ান টাইপ অফ নিচের দিকের উইক্স ভালো রকম প্রাইসের উপর দিকে বাউন্স করছে, এটা দেখুন স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল, যখনই নিচের দিক থেকে উপরের দিকে স্ট্রং ক্যান্ডেল করে উপরের দিকে উঠছে, দেখুন নিচের দিকে যখনই আসছে প্রাইসের উইক্স দেখা যাচ্ছে, তার মানে এখানে কিন্তু বাইং ইন্টারেস্ট বেশি, প্রাইস উপরের দিকে উঠতে পারে। তো যখনই বটম লেভেলের কাছে আসছে আমরা কিন্তু সেখানে এন্ট্রি করবার চিন্তা ভাবনা করতে পারি, বটমকে ক্যাপচার করবার চেষ্টা করতে পারি, কারণ এখানে বাইং ইন্টারেস্ট বেশি আছে। ওকে, এবার দেখুন 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ভলিউম ইনক্রিজ হচ্ছে কিনা, যখনই বাউন্স করছে সেই সময় ভলিউমটা বাড়ছে কিনা, মানে যখন নামছে তখন ভলিউম কম হতে হবে, বারবার ধরে সাপোর্ট লেভেলে আসছে কিনা সেটা দেখতে হবে, এবং সাপোর্ট লেভেলে এলেই শুধুমাত্র কিনলে হবে না, বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা দেখতে হবে, এবং বুলিশ প্যাটার্ন করলেই এন্ট্রি করলে হবে না, বুলিশ প্যাটার্নের সঙ্গে দেখতে হবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিনা, কারণ বুলিশ ক্যান্ডেল হলেই হবে না, কারণ বুলিশ ক্যান্ডেলের সঙ্গে ভলিউমকেও কিন্তু বাড়াতে হবে। যদি ভলিউম বেশি হয় তার মানে বুঝতে হবে যে এখানে কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ, তার মানে প্রাইসকে উপরের দিকে একটা মুভ দিতে পারে এবং একটা শক্তিশালী সিগন্যাল একটা উপরের দিকে যেতে পারে। চলুন আমরা দেখি একটা এক্সাম্পল, তাহলে বুঝতে পারবেন। যেমন এটা দেখুন, সেম এক্সাম্পল, কারণ মার্কেট যখন উপরের দিকে উঠছে তখন ভলিউম বেশি, অ্যাভারেজ ভলিউমের বেশি, প্রাইস যখন উপরের দিকে উঠছে তখন ভলিউম বেশি,
প্রাইস এখানে দেখুন উপর দিকে উঠছে, ভলিউম বেশি, বা এখানে যখন আসছে তখন ভলিউম বেশি, এখানে যখন বাই উপর দিকে উঠছে সাপোর্ট নিয়ে ভলিউম বেশি, যখন এখানে উঠছে দেখুন ভলিউম বেশি, যখন এই জায়গাতে ধরুন এখান থেকে যখন উপরের দিকে উঠছে সেই সময় দেখুন ভলিউম বেশি। তার মানে যখনই প্রাইস উপরের দিকে উঠছে তখনই কিন্তু বারবার ধরে ভলিউম মানে গ্রিন ভলিউম বেশি হচ্ছে, তার মানে এখানে কিন্তু বাইং ইন্টারেস্ট বেশি, বায়াসরা কিন্তু এখানে অ্যাক্টিভলি বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার জন্য। এবার দেখুন শুধুমাত্র তো ওটা করলে হবে না, আপনাকে দেখতেও তো হবে যে রিস্ক টু রেশিও আছে কিনা, আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন সেই অনুযায়ী কত টাকা আপনি রিওয়ার্ড পাচ্ছেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। শুধুমাত্র সেটা ভালো সব কিছু দেখলাম আর আমি রিস্ক টু রেশিওটা ঠিকঠাক দেখলাম না, আর প্রাইস রেজিস্ট্যান্সের কাছে নিয়ে গিয়ে নেমে গেল, আমার স্টপ লস হয়ে গেল বা লস হয়ে গেল, সেটা কিন্তু করা যাবে না। আপনাকে আগে থেকে দেখতে হবে যে ট্রেডে রিস্ক কম আছে কিনা, রিওয়ার্ড বেশি আছে কিনা। যদি দেখা যায় যে আমাদের রিস্ক টু রেশিও ভালো আছে, আমার মিনিমাম 1:2 হচ্ছে বা 1:3 হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেস্ট আপনি সেটাতে এন্ট্রি নিতে পারেন। 1:2 বা 1:3 মানে আপনি যদি স্টপ লস 10 টাকা রাখেন তাহলে টার্গেট আপনার মিনিমাম 20 টাকা অথবা 30 টাকা পর্যন্ত আসতে পারে, মানে আপনি 10 টাকার রিস্কের এগেনস্টে আপনি 20 টাকা অথবা 30 টাকা প্রফিট করতে পারেন। এটাই হচ্ছে রিস্ক টু রেশিও। ওকে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার অলরেডি রুম আছে কিনা। ওকে, যেমন এখানে দেখুন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে যদি আপনি এন্ট্রি করেন, আমরা যদি স্টপ লস এখানে হয়, রাইট, এখানে আপনার এন্ট্রি, এখানে স্টপ লস, এখানে আপনার এন্ট্রি, এখানে আপনার স্টপ লস, রাইট, এই অনুযায়ী যদি হয় আমার এটা যদি টার্গেট হয় তো আমরা মিনিমাম 1:2 এখানে চলে আসবে। এক্ষেত্রেও এখানে যদি আপনি এন্ট্রি করেন, আপনার স্টপ লস যদি আপনি এখানে রাখেন, এক্ষেত্রেও কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনার মিনিমাম 1:2 চলে আসছে। তো এই মিনিমাম আপনাকে 1:2 দেখেই কিন্তু সুইং ট্রেডে এন্ট্রি নিতে হবে। আদারওয়াইজ যদি আমরা রিস্ক টু রেশিও যদি 1:2 এর কম দেখায় যে আপনার উপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত 1:2 হচ্ছে না, সেক্ষেত্রে না এন্ট্রি করাটাই বেস্ট। ওকে, এবার দেখুন আমরা তো দেখলাম এন্ট্রি আমরা কোথায় করবো, এন্ট্রি তো আমাদের করতে হবে। দেখুন এন্ট্রি আমরা কোথায় করবো, বটমে এলেই কিন্তু আমরা বাই করবো, মানে বাই করবো না, আমরা আসবে আমরা ব্লাইন্ড বাই করব না, এলো আর বাই করে নিলাম হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে যে এখানে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয় কিনা, যেটা আমরা একটু আগে দেখছিলাম বুলিশ স্পিন বার, হ্যামার প্যাটার্ন বা স্ট্রং এঙ্গালফিং প্যাটার্ন, এই সমস্ত বুলিশ প্যাটার্ন যদি এখানে তৈরি হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সঙ্গে ভলিউমের কনফার্মেশন নিতে হবে যে যখনই এটা বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে তার ভলিউম বৃদ্ধি হচ্ছে কিনা, যদি ভলিউম বৃদ্ধি হয় তার মানে বুঝবেন এখানে বাইং ইন্টারেস্ট বেশি আছে। এবং তারপরে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে যেটা রিভার্সাল ক্যান্ডেল, মার্কেট নামার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা বুলিশ স্পিন বার তৈরি করলো, ওকে, এখানে একটা স্ট্রং বুলিশ স্পিন বার তৈরি করলো, রাইট, এটা তৈরি করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এর হাইয়ের উপরে গেল, এর হাইয়ের উপরে যখন যাবে সেই হাইকে রিভার্সাল, এটা রিভার্সাল ক্যান্ডেল, এই রিভার্সাল ক্যান্ডেলের হাইয়ের উপরকে যখন ব্রেক করবে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। আমাদের স্টপ লস কোথায় রাখবো, স্টপ লসকে রাখবো আমরা ঠিক এই নিচে, রাইট, কোথায়, যে সবসময় স্টপ লসে কিন্তু আপনাকে নিরাপদ জায়গায় রাখতে হবে যাতে আমরা স্টপ লস হান্টিং না হয়। সেই জন্য সাপোর্ট যে জোন তার নিচে আমরা রাখতে পারি, অথবা রিভার্সাল যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, স্ট্রং বুলিশ ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তার নিচেও কিন্তু আমরা স্টপ লসকে প্লেস করতে পারি। আর যদি স্টপ লস ভেঙে যায়, সেই প্রাইস লেভেলকে ভেঙে নিচের দিকে নেমে যায় বা আপনার অ্যানালাইসিস ভুল হয়ে যায়, সেক্ষেত্রে যখনই আপনার স্টপ লসের জায়গায় আসবে আপনি ইমোশনালি কিন্তু কখনোই ট্রেড করবেন না, আপনি কখনোই ইমোশনালি চিন্তা করবেন না, আপনি রুলসকে ফলো করবেন, আপনি সেই পজিশন থেকে এক্সিট করবেন স্টপ লস নিয়ে। স্টপ লস একটা পার্ট ট্রেডিংয়ের, সব ট্রেডে আপনি প্রফিট করবেন না, আপনার লস হবে। তো যে ট্রেডগুলো আপনার লস হচ্ছে সেই ট্রেড থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে স্টপ লস নিয়ে, এটা কিন্তু আপনাকে দেখেই কাজ করতে হবে। চলুন আমরা এক্সাম্পল দেখি, যেমন সেম এক্সাম্পল দেখাচ্ছি, ধরুন আপনি এখানে বাই করলেন, আপনি এখানে বাই করতে পারেন স্ট্রং বুলিশ ক্যান্ডেল, আপনি এখানে স্টপ লসকে প্লেস করবেন। এবার দেখুন মার্কেট নেমেছে, এখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছে, আবার যখন নিচের দিকে নামছে আপনি এখানে এন্ট্রি করেননি, আপনার মনে হলো আপনি এন্ট্রি করেননি, আপনার মধ্যে সেই কনফিডেন্স ছিল না, আপনি এন্ট্রি করেন। মার্কেট যখন দ্বিতীয়বার এখানে সাপোর্ট নিতে আসছে, আপনি এখানে স্ট্রংলি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করছে, আপনি এখানে এন্ট্রি করতে পারেন এর হাইয়ের উপরে। বাট তখন আপনি স্টপ লসকে কোথায় রাখবেন, স্টপ লসকে কি আপনি এখানে রাখবেন না এর নিচে রাখবেন? সবসময় আপনি কিন্তু এর নিচে, এই যে সুইং লো এর নিচে, আগে সুইং লো এর নিচে কিন্তু রাখবেন, যেহেতু এর ডিস্টেন্সটা একটু কম। কারণ অনেক ক্ষেত্রে কি হবে, হয়তো আপনি এন্ট্রি নিলেন, প্রাইস এখানে এলো, উপর দিকে সাপোর্ট নিয়ে উঠে গেল, আপনি যদি এখানে স্টপ লসকে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যেখানে সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোনের নিচে রাখতে পারেন, অথবা সাপোর্ট যে রিভার্সাল ক্যান্ডেল হল তার হাই লো এর নিচেও কিন্তু আপনি রাখতে পারেন। তো যেখানেই আপনি এন্ট্রি নিন না কেন, এই এক্সাম্পলে আপনি এখানে এন্ট্রি নিন, আপনি এখানে এন্ট্রি নিন, আপনি এখানে এন্ট্রি নিন, যেখানেই আপনার এন্ট্রি আসুক না কেন স্টপ লস থাকবে এর লোয়ের নিচে। সেই অনুযায়ী আপনাকে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ট্রেড নিতে হবে, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে দেখুন আপনি তো এখানে এন্ট্রি নিয়েছেন, আপনি এখানেও এন্ট্রি করেছেন, আপনি এখানেও এন্ট্রি করেছেন, ধরুন আপনি এখানেও এন্ট্রি করেছেন, বা আপনি যে কোনো একটা জায়গাতে এন্ট্রি করেছেন, এন্ট্রি করার পর প্রাইস উঠেছে নেমেছে, আবার যখন এই লেভেলে এলো আপনি নয় এখানে প্রফিট বুক করতে পারেন, রাইট, রেজিস্ট্যান্স লেভেলে, অথবা এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার জন্য ওয়েট করতে পারেন। যদি আপনি এখানে ব্রেকআউট হওয়ার জন্য ওয়েট করেন, তো আপনি যদি নেক্সট এখানে যদি আবার বাই করেন,
সেখানে আপনি স্টপ লসকে এখানে রাখতে পারেন। স্টপ লসকে রেখে যদি আপনি বাই করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে বলা হচ্ছে পজিটিভ পিরামিডিং, এবং এই পজিটিভ পিরামিডিং এর মাধ্যমেই কিন্তু আপনি একটা লং কিন্তু একটা আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, একটা হিউজ পরিমাণে প্রফিট আপনি ক্রিয়েট করতে পারেন। এবার দেখুন, আপনি যদি এখানে এন্ট্রি করেন বা এখানে এন্ট্রি করেন যে কোনো একটা জায়গায়, আর যদি আপনি এই লেভেলে যদি আবার মানে এন্ট্রি যদি করেন, নেক্সট এন্ট্রি যদি আপনি এখানে করেন, আর যদি এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে যদি আপনি সেল করে দেন, আপনি এক্সিট করে যান, তাহলে আমরা দেখুন এখানে যদি আপনি এই লেভেলে যদি কোনো জায়গায় বাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 384 দিনে আপনার কিন্তু 84% প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? তার কারণ হচ্ছে যে আপনি এখানে বাই করেছেন, আপনি এখানে এক্সিট করেননি আপনার পজিশন থেকে, কারণ এটাও একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। বাট এটা যেহেতু একটা মেজর রেজিস্ট্যান্স লেভেল, আমরা কিন্তু অলরেডি প্রফিট হচ্ছে অলরেডি 84%, তো আপনি এখানে এক্সিট করতেই পারেন। এটাও আপনি অ্যাপ্রোচ করতে পারেন যে আপনি 50% কোয়ান্টিটি এখানে সেল করলেন, বাদ বাকি 50% কোয়ান্টিটি আপনি লং টার্মের জন্য ছেড়ে দিতে পারেন। যদি আপনি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনি কত হচ্ছে দেখুন, সেক্ষেত্রে যদি আপনি এখানে 50% কোয়ান্টিটি বিক্রি করলেন, বাদ বাকি 50% যদি ছেড়ে দেন, সেক্ষেত্রে দেখুন এই লেভেল পর্যন্ত, একদম বটম লেভেল থেকে এই লেভেল পর্যন্ত প্রায় 841 দিনে 384% কিন্তু প্রফিট আপনাকে দিচ্ছে। 384%, 1%, 2%, 100% না, 384% কিন্তু আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। যদি আরও ধরে রাখতে পারতেন তো, বা আরও উপরের দিকে উঠলে সেক্ষেত্রেও কিন্তু স্ট্রং একটা উপরের দিকে প্রফিট আপনি করতে পারতেন। এবার দেখুন, এই যে প্রফিটটা করতে গেলে আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন নলেজ। আপনার শুধু নলেজ দিলে হবে না, আপনাকে ডিসিপ্লিন রাখতে হবে। আপনাকে শুধু ডিসিপ্লিন থাকলে হবে না, আপনাকে কিন্তু পেশেন্স ধরে রাখতে হবে। তো এই সব কিছুই কিন্তু আমরা আমাদের 1 বছরের কোর্সে শেখাই, এবং স্টেপ বাই স্টেপ। সেই জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের 1 বছরের কোর্স ইউটিজিসি, যেটার নাম হচ্ছে দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স। 1 বছর ধরে কিন্তু আমরা এটাই করে থাকি। আমরা ফান্ডামেন্টালি স্টককে চুজ করি, স্ট্রং স্টককে, গ্রোথ স্টককে, এবং কিভাবে বটম লেভেলে ক্যাপচার করা যায় ভিএসএ কনসেপ্টের মাধ্যমে, স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে, ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে, প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্নের মাধ্যমে, এবং কিভাবে সেটাকে ধরে রাখতে হবে, এবং সেই ধরে রাখার জন্য যে ট্রেডিং সাইকোলজির প্রয়োজন হয়, কিভাবে আমরা করতে পারি সমস্ত ইমোশনকে আমরা সাইডে রেখে আমরা কিভাবে টেকনিক্যালি আমরা রুলস ভিত্তিক আমরা ট্রেড করতে পারি, সেটাই কিন্তু আমরা 1 বছর ধরে আমাদের রেকর্ডেড ভিডিও প্লাস লাইভ ভিডিও বা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা করে থাকি। ফার্দার কোনো কিছু প্রশ্নের জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। এখন অলরেডি 40% ডিসকাউন্ট চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু ডিসকাউন্ট অফ হয়ে যাবে। এছাড়া আপনারা যদি আমাদের দুটো সুইং ট্রেডিং ছোটো ছোটো কোর্সও আছে, আপনি আমাদের এই সহজ পাঠে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠেও মানে এন্ট্রি নিতে পারেন, এবং এর প্রাইস মাত্র 60 টাকা, 49 টাকা, 10 টাকা প্ল্যাটফর্ম নিয়ে 60 টাকা। আর যদি আপনি এর উপরে একটু ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এখানে এই কোর্সের মাধ্যমে, এটাও আপনি বাই করতে পারেন। এটার ভ্যালিডিটি 1 বছরের, এবং এর প্রাইস হচ্ছে 499, ডিসকাউন্টে চলছে। ডিসকাউন্ট কিন্তু খুব তাড়াতাড়ি অফ করে দেওয়া হবে। তো চলুন, যদি ফার্দার কোনো জিজ্ঞাসা থাকে, আবার যে নাম্বারটা বললাম আমি আরেকবার বলছি, 9477902945 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন। যদি সিরিয়াস লার্নার হন তবেই কিন্তু আমাদের এই 1 বছরের কোর্সে আসুন, এবং আপনি কিন্তু এখান থেকে লট অফ জিনিস জানতে পারবেন, যেটা আপনার স্কিলটাকে ডেভেলপ করতে অনেকটা সাহায্য করবে। এবার দেখুন, আমরা সব থেকে ভুল কি করি? আমরা ভুল করি যে ট্রেডারদের, বিশেষ করে নতুন ট্রেডাররা, তারা যখনই মার্কেট নিচের দিকে নামে সেই সময় আমরা বাই করি, যেটাকে আমরা বলি ফলিং নাইফ ক্যাচ। মানে যখনই আপনি কোনো একটা ধারালো যখন ছুরি নিচের দিকে নামছে, আপনি যখনই ধরতে যাবেন, যে কোনো পজিশনেই ধরতে যাক না কেন, আপনার হাত কাটবেই, কারণ আপনার কিন্তু ধারালো ওটা ছুরি। তো তার মানে মার্কেট যত নিচের দিকে নামছে আর আপনি ভাবছেন যে বাই করব, যত সস্তা হচ্ছে তখনই বাই করব, এটা কিন্তু একদম রং থটস, রং মেথড ট্রেড করার জন্য। কারণ মার্কেট কখন উঠবে কেউ জানে না, মার্কেট সস্তা তাই বাই করে নিলাম, এবং মার্কেট কবে থেকে উপরের দিকে উঠবে, আরও কত নিচের দিকে নামবে আমরা কিন্তু জানি না। সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কনফার্মেশন, রাইট? কনফার্মেশন ছাড়া কিন্তু বটম বাই করা যাবে না, আন্দাজে ট্রেড করা যাবে না। আন্দাজে ট্রেড করলে এটাকে বলা হয় গ্যামলিং। আর যদি আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে প্রাইস অ্যাকশনকে দেখে আপনি যদি কনফার্মেশন নিয়ে যদি এন্ট্রি করেন, সেটাকে বলা হচ্ছে ট্রেডিং বা ইনভেস্টিং। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। যদি আমরা হাই প্রবাবিলিটি চেকলিস্টকে আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যখনই আমরা বটম বাই করবার চেষ্টা করবো, তখনই আমাদের 6টা প্রশ্ন আমরা নিজেকে করবো, এবং দেখবো যে উত্তরগুলো হ্যাঁ আসছে কিনা। যদি দেখা যায় যে স্ট্রং সাপোর্ট আছে, ইয়েস, ভেরি গুড। যদি দেখা যায় যে ট্রেডিং রেঞ্জ পরিষ্কার, ইয়েস, প্রাইস উঠছে প্রপারলি, ভেরি গুড। সেলিং ভলিউম বাড়ছে মানে কমছে, মানে মার্কেট যখন নিচের দিকে নামছে সেখানে ভলিউম কমছে, ভেরি গুড। বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, যখন সাপোর্ট লেভেলে আসে সেখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, ভেরি গুড।
আসছে, ওকে, কোনো সমস্যা নেই। বাউন্সের সময় ভলিউম বাড়ছে, ইয়েস ভলিউম বাড়ছে, মানে প্রাইস উপরের দিকে উঠছে, ভলিউম বাড়ছে। এখানে দেখা যাচ্ছে যে 1:2 রিস্ক টু রেশিও আছে কমপক্ষে। হ্যাঁ, এখানে যদি আমরা বাই করি, এখানে রেজিস্ট্যান্স লেভেল আমরা সেল করে দিতে পারি, 1:2 আসছে। তো সেক্ষেত্রে এই ছটা যে প্রশ্ন, এই প্রশ্নগুলো করে নিন। সবগুলো যদি চেক হয়, সবগুলো যদি রাইট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এন্ট্রি করবার চিন্তা ভাবনা করতে পারেন। দেখুন, ফাইনাল মেসেজে আমি আপনাকে একটা কথাই বলতে পারি যে ট্রেডিং যে রেঞ্জ, বটম সবসময় কিন্তু বাইং জোন হয় না। রাইট, বাইং জোন তখনই হবে যখন প্রাইস অ্যাকশনে বায়াসরা যে কন্ট্রোল করছে, বায়াসরা যে প্রাইসকে সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে, সেটা আমাকে দেখাবে, শো করবে। প্রফেশনাল যে সমস্ত ট্রেডার আছে, তারা কখনো কিন্তু বটমকে গেস করে না যে ভাই এখান থেকে উঠতে পারে। তারা প্রথমে কি করে, কনফার্মেশন নেয়, বটম কনফার্মেশন নেয় যে হ্যাঁ বটম হয়েছে, কনফার্মেশন দিল, তখনই কিন্তু আমরা সেখানে এন্ট্রি নেব। রাইট, তো আজ থেকে শুধুমাত্র সাপোর্ট দেখে কিন্তু আমরা বাই করব না। আমরা কি করব, আমরা সাপোর্টের সঙ্গে দেখব সেখানে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, তার সঙ্গে বড় ভলিউম হচ্ছে কিনা, হাই ভলিউম তৈরি হচ্ছে কিনা। তার পরবর্তী ক্ষেত্রে কনফার্মেশন নেব যে যে ক্যান্ডেলটা রিভার্সাল ক্যান্ডেলটা হলো, তার হাইয়ের উপরে যখন যাবে, কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি করব। তো এই চারটে জিনিসকে যদি আপনি একসাথে মিলিয়ে নেন, তো আপনার ট্রেডটা কিন্তু অনেকটা বেটার এবং হাই প্রবাবিলিটি আপনি বটমকে ক্যাপচার করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে লাইক করুন, এবং আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে এই পার্টে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে বা আপনি কোন জিনিসটাকে ফলো করতেন এতদিন পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।